হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে IEEE কম্পিউটার সোসাইটি সাউথ ইস্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার কোড থেকে আয়োজিত রোড টু এরাসমাস মুন্ডিস জয়েন্ট মাস্টার্স অ্যান্ড এরাসমাস মুন্ডিস স্কলারশিপ এই ইভেন্টটিতে এনরোল করতে হয়। তো এই ইভেন্টে এনরোল করার জন্য আমাদের প্রথমে এই ইভেন্টের অফিসিয়াল ওয়েব পেজে যেতে হবে। তো অফিসিয়াল ওয়েব পেজে আসার পর আমাদের নিচে এনরোল নাও বাটন আছে, এখানে ক্লিক করতে হবে। তার আগে বলে রাখি, যদি আমাদের অফিসিয়াল এই পেজের লিঙ্ক আমাদের কাছে না থাকে তাহলে আমরা সরাসরি event.IEEE.CSCU.org-এ আসতে পারি অ্যান্ড এখানে আমাদের এই ইভেন্ট শো করবে। সো এখান থেকেও আমরা এই পেজে আসতে পারি। তো এই পেজে আসার পর কাজ হচ্ছে এনরোল নাও বাটনে ক্লিক করা। এরপর আমাদের লগ ইন করতে বলা হবে, কিন্তু যদি আমাদের অলরেডি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আমরা লগ ইন করতে পারবো না। সেজন্য আমাদের একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এই জন্য এখানে ক্রিয়েট ওয়ান বাটনে ক্লিক করব। এরপর নতুন অ্যাকাউন্ট ক্রিয়েশনের একটা ফর্ম আসবে, আমরা এই ফর্মটা ফিল আপ করবো। আপনার নাম, ইমেল এবং 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দেবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এরপর আপনার দেওয়া মেইলে একটা ভেরিফিকেশন মেইল পাঠানো হবে। তো আপনার মেইল বক্স ওপেন করবেন। ভেরিফিকেশন মেইলে একটা ভেরিফিকেশন লিঙ্ক আসবে। সো সেই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে। ইদার আপনি ভেরিফাই ইমেল অ্যাড্রেস এই বাটনে ক্লিক করতে পারেন, অথবা এই বাটন যদি কাজ না করে কোনো কারণে তাহলে আপনি ডিরেক্ট এই লিঙ্কে প্রবেশ করতে পারেন। তো আমি বাটনে ক্লিক করছি অ্যান্ড ভেরিফাই হয়ে গেছে। সো এখন আমি সেই সেম ইমেল এবং পাসওয়ার্ডটা এখানে লগ ইন করবো। ওকে, সো লগ ইন হওয়ার পর এখানে হোম পেজে ইভেন্টটা শো করবে। আরও একবার এনরোল বাটনে ক্লিক করব। এনরোল বাটনে ক্লিক করার পর আমাদের একটা নতুন ফর্ম শো করবে। তো এই ফর্মে আমাদের ইউনিভার্সিটি নেম, স্টুডেন্ট আইডি, মোবাইল নাম্বার, ডিপার্টমেন্ট, ব্যাচ এবং ব্লাড গ্রুপ দিতে হবে, যার মধ্যে মোবাইল নাম্বার এবং ব্লাড গ্রুপ দেওয়াটা অপশনাল। তো আপনি আপনার নিজের ইনফরমেশন অনুযায়ী এগুলো ফিল আপ করবেন। অ্যান্ড ফিল আপ করা হয়ে গেলে সাবমিট এনরোলমেন্ট, ডান। আপনি এই ইভেন্টে অলরেডি এনরোল হয়ে গেছেন। সো এবার যদি আপনি পেজটা রিফ্রেশ করেন তাহলে দেখতে পারবেন যে মাই ইভেন্টস এই সেকশনে আপনি ইভেন্টটা দেখতে পাচ্ছেন। সো এই ইভেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে কিছু ডিটেলস শো করবে। তো ইভেন্ট পরবর্তী সময়ে এবং ইভেন্টের পূর্বে কিছু আপডেটস আপনি এখানে পাবেন। তার মধ্যে ম্যাটেরিয়াল সেকশন এবং অ্যানাউন্সমেন্ট সেকশন। সো ইভেন্ট অর্গানাইজাররা যদি কোনো পাবলিক অ্যানাউন্সমেন্ট দিতে চান তাহলে ওনারা অ্যানাউন্সমেন্ট দিলে আপনি এই অ্যানাউন্সমেন্ট সেকশন দেখতে পাবেন, অথবা ওনারা যদি কোনো ম্যাটেরিয়াল আপলোড করেন অথবা কোনো লিঙ্ক আপলোড করেন তাহলে আপনি ম্যাটেরিয়াল সেকশন দেখতে পাবেন। ফর এক্সাম্পল, এই ইভেন্টটা একটা অনলাইন ইভেন্ট। সো এই ইভেন্টের অবশ্যই একটা মিটিং লিঙ্ক থাকবে। সো সেই লিঙ্ক আপনি এই ম্যাটেরিয়াল সেকশনে পাবেন। এর বাইরে এই ইভেন্টে যে আপনি অ্যাটেন্ড করেছেন সেটা প্রুভ করার জন্য আপনাকে এই ড্যাশবোর্ডে এসে চেক ইন করতে হবে। তো এই সেলফ চেক ইন সেকশনে আপনি একটা চেক ইন করার অপশন পাবেন, যেখানে একটা কোড চাইবে। তো এই কোডটা বেসিক্যালি আপনাকে ইভেন্ট চলাকালীন যে কোনো সময়ে সেই ইভেন্টেই জানানো হবে, সেই মিটিংয়েই জানানো হবে। অ্যান্ড সেই কোডটা বসেই আপনাকে এখানে চেক ইন করতে হবে। সেই কোড ছাড়া আপনি এখানে চেক ইন করতে পারবেন না। আর আপনি চেক ইন যদি না করেন তাহলে আপনি যে অ্যাটেন্ড করেছেন এটার কোনো প্রমাণ থাকবে না। এছাড়া আপনার যদি এর বাইরে আরও কোনো প্রবলেমস থাকে, ইস্যুস থাকে, আপনি নিড হেল্প সেকশনে এসে আপনি সেই প্রবলেমটা ডিসক্রাইব করে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করতে পারেন। তাহলে ইভেন্ট অর্গানাইজাররা সেই রিকোয়েস্টটা দেখতে পারবে এবং সে অনুযায়ী অ্যাকশন নিতে পারবে। ফার্দার কোনো প্রশ্ন থাকলে আপনারা IEEE কম্পিউটার সোসাইটি
সাউথ ইস্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার পেজে মেসেজ করতে পারেন, অথবা এখান থেকে নিড হেল্প সেকশন থেকে আপনার মেসেজ পাঠাতে পারেন। বাই দ্য ওয়ে, জাস্ট লিটল হেডস আপ, ইন ফিউচার IEEE কম্পিউটার সোসাইটি সাউথ ইস্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার যখন নতুন কোনো ইভেন্ট পাবলিশ করবে, তখন আপনারা আপনাদের এই পার্সোনাল ড্যাশবোর্ডে পেয়ে যাবেন এবং এখান থেকে ডিরেক্টলি আপনি এনরোল করতে পারবেন। যারা আজকে সাইন আপ করে ফেলেছেন, তাদের আর নতুন করে সাইন আপ করতে হবে না। আপনি জাস্ট আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন এবং এখান থেকে এখানে শো করবে নতুন ইভেন্টগুলো, আপনি এখান থেকে এনরোল করতে পারবেন, অথবা আপনি ইভেন্টের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনি ইভেন্টগুলো অ্যাক্সেস করতে পারবেন এবং এনরোল করতে পারবেন। অ্যান্ড যারা আজ রেজিস্ট্রেশন করছেন না বা করেননি, তারা সেম ওয়েতে ভবিষ্যতে কোনো ইভেন্টে এনরোল করার জন্য সেম ওয়েতে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এই ইভেন্টে এনরোল করতে পারবেন। আর যারা অলরেডি আছে সাইন আপ করে ফেলেছেন, আপনাদের ইনফরমেশনগুলো রিইউজ হবে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, আপনি আজকে ইভেন্ট এনরোলমেন্টের জন্য যেসব ইনফরমেশন দিয়েছেন সেগুলো আপনার প্রোফাইলে সিকিউরলি স্টোরড থাকবে এবং ভবিষ্যতে যখন নতুন কোনো ইভেন্টে এনরোল করবেন সেই ইনফরমেশনগুলো রিইউজ হবে, যাতে আপনার নতুন করে সেম ইনফরমেশন দিতে না হয়। থ্যাংক ইউ।